সাতক্ষীরা জেলা বাংলাদেশের দক্ষিণ পশ্চিম উপকূলীয় শেষ উপজেলা জেলা। এটি প্রকৃতির একটি অপরূপ সৌন্দর্যে গড়া। উপর থেকে আমরা যদি জলের উৎস, গঙ্গার প্রধান দুই শাখা, একটা হলো পদ্মা, আরেকটি হলো গঙ্গা ভাগীরথী, ইছামতি, এই দুটি ধারা সোজা প্রবাহিত হয়ে দক্ষিণ মুখে এসে সাগরে সংযুক্ত হয়েছে। ফলে সাতক্ষীরা জেলার একদিকে পশ্চিম সাইডে ইছামতির শাখা কালিন্দী রায়মঙ্গলে মিশেছে, অন্যদিকে কপোতাক্ষ খোলপেটা হয়ে আড়পাংশা নদীর সাথে সংযুক্ত হয়ে সাগরে মিশেছে। ফলে একটা জেলার দুই ধার দিয়ে দুটো প্রবাহমান নদী থাকার পরেও সাতক্ষীরা জেলাটি আজ জলাবদ্ধতার কবলে। এর প্রধান কারণ বিভিন্ন উন্নয়ন অবকাঠামো অপরিকল্পিতভাবে নদীমাতৃক এই অঞ্চলের যে ব্যবস্থাপনা সেটাকে বিবেচনা না করার কারণে গড়ে উঠেছে। কপোতাক্ষ ইছামতি ছাড়া সাতক্ষীরার মধ্য দিয়ে বেতনা, মরিচাপ, খোলপেটুয়া অনেক নদী রয়েছে। এই জেলার আন্তঃনদীর সংযোগ সৃষ্টি করার জন্য কাকশিয়ালী, প্রাণসায়ের, চৌদ্দরশি খনন করে নদীগুলোর যোগাযোগটাকে আরো সহজবদ্ধ করে তোলা হয়েছে। এর মধ্যে দিয়ে উপরের থেকে নদী, সাগরের থেকে উৎপত্ত নদী দিয়ে একটি জালের মতো বিস্তৃত নদী বিধূষিত এলাকা, যার একেবারে দক্ষিণে সাগরের কোল ঘেঁষে সুন্দরবন গড়ে উঠেছে। সেই অঞ্চলটা এখন জলাবদ্ধতার আক্রান্ত, মাটিতে লবণাক্ততার প্রভাব, খাওয়ার পানির সংকট, এমন নানাবিধ সংকটে এলাকার মানুষ। এই অবস্থা থেকে এই এলাকা সাতক্ষীরা জেলাকে মুক্ত করতে হবে। উন্নত করতে হলে আগেই এই অঞ্চলের ইকোলজিক্যাল যে ব্যবস্থাপনা, আদিকাল থেকে মানুষ যে পরিবেশের মধ্যে গড়ে উঠেছিল, মানুষের এলাকার কৃষ্টি সংস্কৃতি যে পরিবেশের মধ্য দিয়ে গড়ে উঠেছিল, সেই বিবেচনা মাথায় নিয়ে আসতে হবে। সেটি পূর্ণাঙ্গভাবে উদ্ধার করা না গেলেও এখনো পর্যন্ত যেটুকু আছে সেইটাকে যদি সেই নদীর ফ্লোটা, আন্তঃনদীর ফ্লোটা তৈরি করা যায়, এখনো ইছামতির পানি যদি সাতক্ষীরার অন্যান্য নদীগুলোর মধ্যে দিয়ে প্রবাহিত করা যায়, তাহলে আবার নদীর নাব্যতা ফিরে আসবে। এই বিবেচনাটা সাতক্ষীরার উন্নয়নের লক্ষ্যে যারা কাজ করবেন, প্রশাসন, জনপ্রতিনিধি, সর্বোপরি না রাষ্ট্রের নীতি নির্ধারকদের এটি ভাবতে হবে। সাতক্ষীরা শুধু একটি জেলা না, একটি অঞ্চল না, সাতক্ষীরা একটা বিশেষ প্রাকৃতিক বৈশিষ্ট্য সমৃদ্ধ অঞ্চল। এটি সুন্দরবনের কারণে, দেশের সুন্দরবনের বেশিরভাগ সাতক্ষীরা রেঞ্জের মধ্যে পড়েছে। সুন্দরবনের হলো এই অঞ্চলের প্রথমত, আমরা যদি জলবায়ু পরিবর্তন, গ্লোবাল ওয়ার্মিং এর কথা ভাবি, উষ্ণতার কথা ভাবি, তাহলে এই যে উষ্ণতা, যে কার্বন নিঃসরণের যে জায়গাটি, সেটি একটি বিশাল এরিয়া সুন্দরবনের মধ্যে। পাশাপাশি সুন্দরবন হলো এই অঞ্চলের সাগরের মাছের প্রজননের ক্ষেত্র। সুন্দরবন থেকে প্রাকৃতিক নানান সম্পদ আহরণ করে এলাকার মানুষের জীবন জীবিকা গড়ে উঠেছে। ফলে সুন্দরবন, বঙ্গোপসাগর এবং ইছামতির প্রবাহ, কপোতাক্ষের প্রবাহ, এই সমস্ত বিবেচনায় রেখে এলাকার উন্নয়ন কাজ নির্মাণ করতে হবে। তাহলে সাতক্ষীরা আবার সৃজনশীলতার জায়গায় চলে আসবে।